আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী 1 ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে জাবেদার এক্সপার্ট করে তুলব। সময় শুরু হলো এখন থেকে। একটি প্রতিষ্ঠানে সাধারণত দুইভাবে লেনদেন হয়। সাধারণত, বিস্তারিত ব্যাখ্যা সামনে আসছে। 1 ঘন্টা বলছি না, আপাতত দুইভাবে লেনদেন করে, হয়তো নগদে নয়তো বাকিতে। এখন আমরা আলোচনা করব নগদ লেনদেন সংক্রান্ত জাবেদার। দেখেন, কোনো জটিলতায় যাবেন না, অল্প কিছু কথা বলবো, মনোযোগ দিবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা এক একজন জাবেদার এক্সপার্ট হয়ে যাবেন। লেনদেন সাধারণত কয়ভাবে? আপাতত দুইভাবে, নগদে বাকিতে। এখন আমরা আলোচনা করব নগদ লেনদেনগুলো নিয়ে। এখন নগদ লেনদেনে যখন আমরা জাবেদা করতে যাব, কিভাবে বুঝবো এটা যে নগদে? হয়তো ডিরেক্টলি বলা থাকবে যে নগদে পণ্য ক্রয় বা বেতন প্রদান নগদে। এখন এই যে বেতন প্রদান নগদে, এই নগদে কথাটা উল্লেখ না থাকলেও বেতন প্রদান করা হইল। দেখেন, আপনি কি বাকিতে বেতন প্রদান করতে পারবেন? না। আপনি যে বেতন প্রদান করছেন, স্বাভাবিকভাবেই নগদেই আপনি বেতনটা প্রদান করেছেন। আরেকটা সিম্পল ব্যাপার হচ্ছে, নগদ বা বাকি যদি কোনো কিছু উল্লেখ না থাকে, তাহলে সাধারণত ধরে নেওয়া হয় এই লেনদেনটা নগদই হয়েছে। যেমন ধরেন, বলছে পণ্য ক্রয়, শুধুমাত্র এই দুটো শব্দ লিখছে, পণ্য ক্রয়, মানে এখানে নগদ বাকিতে কিছু উল্লেখ নাই, তবে আমাদেরকে ধরতে হবে এটা নগদে। বিস্তারিত আরো অনেক আলোচনা আছে, আপাতত জটিলতায় না, ব্যাপারটাকে সহজ করেন। আমরা শুধুমাত্র নগদ লেনদেন নিয়ে আলোচনা করছি। যখন আপনি নগদ কোনো লেনদেনের জাবেদা করতে যাবেন, আপনি দুইটা জিনিস চিন্তা করবেন। 1 নম্বর চিন্তা, নগদ টাকা আসছে নাকি যাচ্ছে। আপনি যদি নগদে লেনদেন করেন, হয়তো নগদ টাকা আসবে, নয়তো নগদ টাকা যাবে, এর বেশি তো আর কিছু না। এই দুইটার যে কোনো একটা হবে। এরপরে আপনি 2 নম্বর কি চিন্তা করবেন জানেন? যদি নগদ টাকা আসে, কেন নগদ টাকা আসছে? আর যদি নগদ টাকা চলে যায়, কেন নগদ টাকা চলে যাচ্ছে? যদি কোনো কিছু আসে, কোনো একটা কারণেই তো আসবে। আবার যদি কোনো কিছু চলে যায়, কোনো একটা কারণেই তো চলে যাবে। শুধু একটা জিনিসের কারণ ম্যাক্সিমাম মানুষ ব্যাখ্যা করে না, যদিও কারণ আছে ব্যাখ্যা করে না। বলে, আমি তোমাকে ভালোবাসি। এই, তুই কেন ভালোবাসো আমারে? জানি না। সে জানে না কেন ভালোবাসে। আসলে জানে, আমি তোমার টাকারে ভালোবাসি, মেয়েটা আর কি। আর ছেলেটা বলবে, আমি তোমার সৌন্দর্যকে ভালোবাসি, বলে না। কিন্তু কারণ তো এমন কিছু না কিছু আছে। শুধু ভালোবাসার ক্ষেত্রে কারণটা বলে না, বাকি সব ক্ষেত্রে কোনো না কোনো কারণেই ঘটে থাকে। যেমন আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে কেন? তার ইবাদতের জন্য। আরো ব্যাখ্যা আছে, মানে একটা কারণ, ছোট্ট কারণ বললাম আর কি। প্রাথমিক কথা এটা মনে রাখেন, নগদ লেনদেনে জাবেদা করতে গেলে হয়তো নগদ টাকা আসবে, নয়তো নগদ টাকা যাবে। এটা হচ্ছে প্রথম চিন্তা। যেমন ধরেন, বেতন প্রদান করা হইল, এই যে লেনদেনটা, নগদ টাকা আসছে নাকি চলে গেছে? বেতন প্রদান করছেন, নগদ টাকা চলে গেছে। এখন 2 নম্বর চিন্তা কি? কেন নগদ টাকাটা চলে গেল? বেতনের কারণেই কিন্তু নগদ টাকাটা চলে গেছে। আপনার মা আপনাকে টাকা দিছে, যখন আপনি টিচারকে বেতনটা দিবেন, তখনই আপনার টাকাটা চলে যাবে। বেতনের কারণেই আপনার নগদ টাকাটা কি হলো? চলে গেল। আবার ধরেন কমিশন প্রাপ্তি, নগদ টাকা আসছে না গেছে? নগদ টাকা আসছে। কেন আসছে? কমিশনের কারণে আসছে। এই হচ্ছে প্রাথমিক কথাবার্তা। মনোযোগ দেন, আমি বলেছি 1 ঘন্টা। ইনশাআল্লাহ আপনি 1 ঘন্টা জাবেদার এক্সপার্ট হবেন। মনোযোগ দেন। এখন আমাদের পুরো হিসাব বিজ্ঞানের যত জাবেদা আছে, এই জাবেদা করতে গিয়ে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মটা খেয়াল করেছি, সেটা হচ্ছে নগদ টাকা আসলে নগদান হিসাব ডেবিট, নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট। আপনি দেখেন, যত জাবেদাই আপনি করতে যান, মানে এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত, এই যে দুইটা লাইন, নগদ টাকা আসলে নগদান হিসাব ডেবিট, নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট, এই লাইনটা এত ইম্পর্টেন্ট। আর আপনার জাবেদাকে এত সহজ করে দিবে। আপনার নগদ যত জাবেদা আছে, এই দুই লাইনেই কিন্তু শেষ। এক্সাম্পল দেখেন, ভাড়া প্রদান, তাই না? নগদ টাকা আসছে না গেছে? নগদ টাকা চলে গিয়েছে। আমরা জানি নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট। আর জাবেদাতে একটা ডেবিট লাগবে, একটা ক্রেডিট লাগবে, তাই তো? ক্রেডিট তো পেয়ে গেছি। এরপর দ্বিতীয় চিন্তা, আপনার নগদ টাকাটা কেন চলে গেল?
ভাড়ার কারণে কিন্তু চলে গেছে, সুতরাং ভাড়া হিসাব ডেবিট। বাস এই সিম্পল চিন্তা করেন, আপনার সকল সহজ মানে যত জটিল চিন্তা ভাবনা সেগুলো বাদ দেন এবং সহজভাবে চিন্তা করেন। নগদ টাকা আসছে নাকি গেছে, কেন আসছে কেন গেছে, বাস এই চিন্তা যদি করেন আপনার সকল জাবেদা সহজ হয়ে যাবে। আপনি এখন ভাবেন যত নগদ জাবেদা আছে চিন্তা করেন। যেমন ধরেন সুদ প্রদান, সুদ তো হারাম আমরা সবাই জানি ইসলামের শরিয়া মোতাবেক। জাস্ট আমরা শিখার জন্য কথাবার্তা বলছি। আমরা এই যে অ্যাকাউন্টিং গ্রাজুয়েট হয়ে আমরা আসলে সুদ রিলেটেড কোনো কোম্পানিতে যাব না। আমরা ইস্তেগফার করব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। এখন সিচুয়েশনের খাতিরে আমরা এই সুদ আলোচনা করছি, কিন্তু আমাদের রিয়েল লাইফে এই গ্রাজুয়েশন সার্টিফিকেট নিয়ে আমরা সুদের কোনো লেনদেন করব না, সুদী কোনো প্রতিষ্ঠানে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক আমাদেরকে দিক। এই অ্যাকাউন্টিং গ্রাজুয়েট হয়ে অনেক চাকরি আছে যেখানে সুদের সাথে কোনো সম্পর্ক নাই, আমরা ওইখানে যাব ইনশাআল্লাহ। এখন দেখেন সুদ প্রদান, নগদ টাকা আসছে না গেছে, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট, তাই না? এখন একটা ডেবিট লাগবে না? কোন কারণে আপনার নগদ টাকাটা চলে গেল? সুদের কারণে চলে গেল, সুদ হিসাব ডেবিট। আপনি এইভাবে চিন্তা করেন, দেখেন আপনার সকল লেনদেন এর জাবেদা খুব সিম্পল হয়ে যাবে। আপনি যত লেনদেন আছে নগদে আপনি শুধু এইভাবে ভাবেন। প্রথম কথা গেল এইটা। এইবার দ্বিতীয় কথা, আপনি কোনো কিছু ক্রয় করতে পারেন নগদে, কোনো কিছু বিক্রয় করতে পারেন নগদে, তাই না? ক্রয় বিক্রয় তো নগদে করা যায়, তাই না? ধরেন কোনো কিছু আপনি ক্রয় করছেন, নগদ টাকা আসবে না যাবে? অফকোর্স নগদ টাকা চলে যাবে, নগদান হিসাব ক্রেডিট। আপনি কোনো কিছু বিক্রয় করছেন, নগদ টাকা আসবে না যাবে? নগদ টাকা আসবে, নগদান হিসাব ডেবিট। দেখেন 50% কিন্তু অটোমেটিক জাবেদা কমপ্লিট হয়ে যায়। একটা ডেবিট লাগবে, একটা ক্রেডিট লাগবে, আপনার জাবেদার 50% কিন্তু এইখানেই কমপ্লিট হয়ে যায়। যদি আপনি চিন্তা করেন নগদ টাকা আসলে নগদান হিসাব ডেবিট, নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট, 50% জাবেদা কমপ্লিট করেন না, তারপরে চিন্তা করেন কেন টাকাটা আসলো, কেন টাকাটা চলে গেল। বাস এইভাবে ঠান্ডা মাথায় চিন্তা করেন, কোনো জটিলতায় যায়েন না। এখন ভালো মতো খেয়াল করেন দুইটা জিনিস, আমরা ক্রয় নিয়ে আলোচনা করছি। দুইটা জিনিস ক্রয় করা হয়, এক নম্বর হচ্ছে পণ্য, দুই নম্বর হচ্ছে সম্পদ। ক্রয় নিয়ে আলোচনা করছি কিন্তু বিক্রয় একটু পরে যাব। ক্রয় নিয়ে আলোচনা করছি, হয়তো আপনি পণ্য ক্রয় করবেন, হয়তো সম্পদ ক্রয় করবেন। যেটাই আপনি ক্রয় করেন আপনার নগদ টাকা চলে যাবে। পণ্য ক্রয় করলেও নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট, একটা ডেবিট লাগবে, ডেবিটটা পরে আনি। এরপরে সম্পদ ক্রয় করলেও আপনার নগদ টাকা চলে যাবে, নগদান হিসাব ক্রেডিট, একটা ডেবিট লাগবে না, ডেবিটটা পরে আনি। এখন পণ্য ক্রয় করা আর সম্পদ ক্রয় করা দুটো জিনিস এক না, দুটা ভিন্ন জিনিস। পণ্য কাকে বলে আর সম্পদ কাকে বলে? আপনি যখন একটা দোকানে যান দেখবেন যে আইসক্রিম রাখা আছে আর একটা ফ্রিজের মধ্যে রাখা। এই যে আইসক্রিমটাও দোকানদার কিনে আনছে, ফ্রিজটাও দোকানদার কিনে আনছে। একটা হচ্ছে পণ্য, একটা হচ্ছে সম্পদ। আইসক্রিমগুলো সে কিনে আনছে বিক্রয়ের উদ্দেশ্যে, বিক্রয়ের উদ্দেশ্যে যখন কোনো কিছু ক্রয় করে আনে এটা হচ্ছে পণ্য। আর ফ্রিজটা কি বিক্রয়ের উদ্দেশ্যে কিনে আনছে নাকি ব্যবহারের উদ্দেশ্যে? ব্যবহারের উদ্দেশ্যে, এটা হচ্ছে সম্পদ। আইসক্রিম ক্রয় করা আর ফ্রিজ ক্রয় করা দুইটার ক্যাটাগরি এক না। যদি আপনি আইসক্রিম ক্রয় মানে পণ্য ক্রয়, খেয়াল করেন একটা প্রতিষ্ঠান দুইটা জিনিস ক্রয় করতে পারে, হয়তো পণ্য ক্রয় করবে নয়তো সম্পদ ক্রয় করবে। যদি পণ্য ক্রয় করে তাহলে আপনাকে লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট, আর যদি সম্পদ ক্রয় করে তাহলে সম্পদ হিসাব ডেবিট। আরেকটু এক্সাম্পলটা ক্লিয়ার করি। নগদে 5,000 টাকার পণ্য ক্রয়, খেয়াল করেন নগদে 5,000 টাকার পণ্য ক্রয়, নগদ টাকা আসছে না গেছে, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট, ডেবিট লাগবে না? কি ক্রয় করছে? পণ্য ক্রয় করছে। আমরা জানি পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় ডেবিট, নগদান ক্রেডিট, এটা রাখি আমরা সাইডে। এখন 5,000 টাকার আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র কিন্তু পণ্য না, আসবাবপত্র কি? সম্পদ। এখন 5,000 টাকার আসবাবপত্র ক্রয়, নগদ টাকা আসছে না গেছে, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট, একটা ডেবিট লাগবে না? আসবাবপত্র হিসাব ডেবিট। ক্রয় শব্দ দেখলেই ক্রয় হিসাব বসাই দিবেন না। আপনি দেখছেন ক্রয় লেখা, আপনি লিখে দিলেন ক্রয় হিসাব না। খেয়াল করেন
কি ক্রয় করছে আপনাকে দেখতে হবে। পণ্য ক্রয় করলে আপনি ক্রয় হিসাব লিখবেন, আর সম্পদ ক্রয় করলে ওই সম্পত্তির নামটা। যেমন ধরেন একটা দালান কোঠা ক্রয়, নগদ টাকা আসছে না গেছে, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। দালান কোঠা একটা সম্পদ, দালান কোঠা হিসাব ডেবিট। তারপর আপনি একটা যন্ত্রপাতি কিনছেন, নগদ টাকা আসছে না গেছে, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট, আর যন্ত্রপাতি ডেবিট। যখন কোনো সম্পত্তি ক্রয় করি ডেবিট দিকে হবে সম্পত্তির নামটা, কিন্তু আমরা যদি পণ্য ক্রয় করি তাহলে পণ্য হিসাব লেখা যাবে না, লিখতে হবে ক্রয় হিসাব। যৌক্তিক ব্যাখ্যাটা দেখেন, আমি কি বলছিলাম? 1 নম্বর চিন্তা নগদ টাকা আসছে না যাচ্ছে, 2 নম্বর চিন্তা কেন আসছে কেন যাচ্ছে। পণ্য ক্রয় করছেন তাই না, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। কেন চলে গেছে? পণ্যের কারণে, পণ্যের কারণে নাকি পণ্যটা ক্রয় করার কারণে? পণ্য তো দোকানে ছিল, আপনার টাকা তো যায় নাই। যখন আপনি কি করছেন, এই পণ্যটা ক্রয় করছেন, তখন আপনার টাকা গেছে। টাকা যাওয়ার কারণটা হচ্ছে ক্রয় করা, এই জন্য আমরা ক্রয় হিসাব লিখি, পণ্য হিসাব লিখি না। আশা করি এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার। নগদ যত লেনদেন আছে, প্রথম চিন্তা নগদ টাকা আসছে না গেছে, নগদ টাকা আসলে নগদান হিসাব ডেবিট, নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট, আপনার 50% কমপ্লিট। 2 নম্বর চিন্তা কেন নগদ টাকাটা আসলো অথবা কেন নগদ টাকাটা চলে গেল। যেমন ধরেন বিজ্ঞাপন খরচ 5,000 টাকা, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। কেন চলে গেছে? বিজ্ঞাপনের কারণে, বিজ্ঞাপন ডেবিট, তাই না? তারপরে সুদ প্রাপ্তি, টাকা আসছে না গেছে, আসছে, নগদান হিসাব ডেবিট, আর সুদ হিসাব ক্রেডিট। খালি থাকে কোনটা, ওইখানে আপনি কারণটা বসাই দেন। বিস্তারিত ব্যাখ্যা সামনে আসবে, টেনশন নিয়েন না। আপাতত একটু ইনফরমালি শিখেন। 1 ঘন্টা সময় নিছি না, 1 ঘন্টার মধ্যে আপনাকে যৌক্তিক ফর্মাল ভাবেও শিখাবো। আপাতত একটু ইনফরমাল ভাবে শিখেন। নগদ লেনদেন করতে গেলে নগদ টাকা আসছে না গেছে, কেন আসছে কেন গেছে। এখন নগদে কয়টা জিনিস ক্রয় করা যায়? পণ্য ক্রয় করা যায়, সম্পদও ক্রয় করা যায়। নগদে যদি পণ্য ক্রয় করে ক্রয় হিসাব ডেবিট, আর নগদে যদি সম্পদ ক্রয় করে সম্পদ হিসাব ডেবিট। আজকে শুধুমাত্র নগদ নিয়ে আলোচনা, কোনো বাকির লেনদেন না। এখন নগদে তো বিক্রয় করতে পারে, বিক্রয় করবে কয়টা জিনিস? 2টা জিনিস। পণ্য বিক্রয় করতে পারে, সম্পদ বিক্রয় করতে পারে। এখন ক্রয় যেন কোন দিকে যায়? ডেবিট দিকে। বিক্রয় কি ডেবিট দিকে যাবে? না, বিক্রয় যাবে উল্টা দিকে, বিক্রয় হিসাব ক্রেডিট, তাই না? 5,000 টাকার পণ্য বিক্রয়, আপনার টাকা আসছে না গেছে? টাকা আসছে, নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ পণ্য বিক্রয় করছে। আর যদি সম্পদ বিক্রয় করতো, যেমন একটা আসবাবপত্র বিক্রয় করে দিল 10,000 টাকায়, নগদ টাকা আসছে না গেছে, নগদান হিসাব ডেবিট, কারণ নগদ টাকা আসছে। কেন আসছে? বিক্রয় করছে। কি বিক্রয় করছে? পণ্য নাকি সম্পদ? সম্পদ বিক্রয় করছে, সুতরাং সম্পত্তিটা ক্রেডিট। যখন সম্পত্তি কিনে আনছিলাম, সম্পত্তি কোন দিকে গেছিল? ডেবিট দিকে। এখন সম্পত্তি বিক্রি করছি, সম্পত্তি বাড়ছে না কমছে? সম্পত্তি কমছে, সম্পত্তি এখন কোথায় যাবে? ক্রেডিট দিকে। সম্পত্তি বাড়া কমা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব পরে, অনেক অনেক আলোচনা আছে। 1 ঘন্টা সময় নিছি না, টেনশন নিয়েন না, আমি গ্যারান্টি দিচ্ছি 1 ঘন্টার মধ্যে আপনি এক্সপার্ট হবেন এবং আপনার টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি 1 ঘন্টা সময় আমার সাথে থাকেন, মনোযোগ দেন। আলোচনা করছি নগদ লেনদেন নিয়ে। হয়তো নগদ টাকা আসবে, নয়তো নগদ টাকা চলে যাবে। নগদ টাকা আসলে নগদান হিসাব ডেবিট, নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট, এই কনসেপ্ট। 2 নম্বর চিন্তা কেন আসছে কেন গেছে, বাস স্বাভাবিক সকল জাবেদা কমপ্লিট। এরপরে নগদে ক্রয় করা যায়, নগদে বিক্রয় করা যায়। নগদে পণ্য ক্রয় করা যায়, তাহলে ক্রয় হিসাব ডেবিট। নগদে পণ্য বিক্রয় করা যায়, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদে সম্পদ ক্রয় করা যায়, নগদে সম্পদ বিক্রয় করা যায়। সম্পদ ক্রয় করলে কি ক্রয় হিসাব? না, সম্পদ হিসাব ডেবিট। সম্পদ বিক্রয় করলে কি বিক্রয় হিসাব? না, সম্পদ হিসাব ক্রেডিট। এখন আপনাদের একটা ভুল আমি বলি, যে ভুলটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা করে। ধরেন আসবাবপত্র ক্রয় করা হয়েছে, তারা জানেন কি জাবেদা দেয়? ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র ক্রেডিট। অথবা তারা লেখে আসবাবপত্র ডেবিট, ক্রয় ক্রেডিট। এই মিস্টেকটা তারা করে, কারণ তারা এই চিন্তাটা করে না নগদ টাকা আসছে নাকি গেছে। এই চিন্তা যদি করতো তাহলে তাদের জাবেদা ভুল হইতো না। আসবাবপত্র ক্রয় করছে, তাই না? নগদ টাকা আসছে না গেছে, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট, 50% জাবেদা কমপ্লিট। একটা ডেবিট হলেই কিন্তু হয়ে যায়। কি ক্রয় করছে ভাবতে হবে আমাকে,
পণ্য ক্রয় করছে নাকি সম্পদ ক্রয় করছে? সম্পদ ক্রয় করছে না, তাহলে সম্পদ ডেবিট। সম্পদ বিক্রয় করলে সম্পদ ক্রেডিট। আপাতত মুখস্থ করেন, 1 ঘন্টা সময় নিছি, আপনাদেরকে আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিব। আপাতত আজকে আলোচনা এই পর্যন্তই থাকুক, আগামী ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।